আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে এখন নাস্তা খেয়ে নিতেছি। পাউরুটি, তারপরে চা নিয়ে নিছি। আর আমার মা চাল ভাজা দিয়ে চা খাবে, সে পাউরুটি খাবে না। কয়েকদিন ধরে নাস্তা বানানো হয় না, বানাই না, একটু খারাপ লাগে। আবার মাও একটু অসুস্থ, তাই তো পাউরুটি যখন যেটা দিয়ে পাই তখন সেটা দিয়ে নাস্তা খেয়ে নেই। এখন রান্নাঘরে যাব। এই তো আইর মাছ এখানে ভিজাইছি, তারপর দুন্দুল কেটে রাখছি, ডাল বসাইছি, চুলা কড়াই বসাই দিয়েছি। এখন আমি আইর মাছগুলো রান্না করে নিব। এই তো তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এই তো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন আদা রসুন দিয়ে দিলাম। তারপর একে একে সব রকমের মশলা দিয়ে দিব। এখন মশলা কষানো হয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাছগুলো কষানো হইলে তারপরে সবজিটা দিয়ে দিব, দুন্দুল দিয়ে। তারপরে এই তো আইর মাছ দিয়ে রান্না করবো, একটু ঢেকে দিলাম, এখন হয়েছে। তারপরে তো উল্টে দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিব। দুন্দুল দিয়ে মাছ রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু আমি তো কখনো পানি দিই না। পানি না দিলে ভালো লাগে, আর দুন্দুলে অনেক পানি ওঠে, তাই পানি দেওয়া হয় না। এভাবেই কষিয়ে মাছটা রান্না করলে ভালোই হয়। তারপরে তো এখন তরকারি বলক এসে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। তারপরে তো ডাল, এখন খেতে বসবো। আজকে বেশি কিছু রান্না করি নাই, ডাল আর এই তরকারিটাই ছিল। গরমের ভিতরে অত একটা খাওয়া যায় না। এখন মা, আমি, আমার মহারানী, আমরা সবাই একসাথে খেতে বসছি। তরকারিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই তো এখন একটু বাইরে যাব, তাই আমার কিউট বাচ্চা একটু ঘুম থেকে উঠছে, তো তাই ক্যামেরা চালু করছি। সে কেমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, সে তো হাঁটবে না। তার ভাইয়া তাকে সাথে যে আসো, তাও তার সাথে যাবে না। এখন বললাম তুমি একা একা হেঁটে আসো। তারপরে তো এখন অল্প অল্প করে একটু একটু করে হেঁটে আসতেছে। তাকে নিয়ে যেখানেই যাই হাঁটে, মাসাল্লাহ। কোলে ওঠে না, কোলে ওঠার জন্য বায়না করে না, কিন্তু আজকে দেখেন বাড়ি থেকেই সে মর্জি করতেছে। তারপরে তো এখন তার ভাইয়া কোলে নিয়ে এখন একটা রিক্সায় উঠে গেছে, এখন তার আপাটার কোলে সে বসে আছে। একটু পার্সেল আসছে একটা, সেটা আনতে যাব। আর দেখেন চোখে পানি, সে রাগ করছে আমার সাথে, কথা বলে না। আমি ক্যামেরার সামনে নেই, তাও কথা বলে না। তারপরে তো রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, গ্রামের মতো। অনেক গাছগাছালি, বাতাসটা খুবই সুন্দর ছিল, রোদ ছিল, তারপর অনেক বাতাস ছিল, ভালোই লাগলো। আর আমার ছেলেকেও সাথে করে নিয়ে গেলাম, বললাম আমরা একা যাবো কেন, তুমিও চলো। তারপরেই তো এখন আমার মহারানীর কোলে বসে আছে। এখন একটা দোকানের সামনে দাঁড়াইছি, কিছু খাবার কিনবো। তাকে জিজ্ঞেস করলাম কি খাবে, সে বলে চিপস খাবো। আর আমার ছেলে এখন কোন আইসক্রিম খাবে, তো চিপস নিয়ে এখন গাড়িতে উঠে গেছি। আমার মহারানী মজু নিছে। তারপরে তো এখন আমার ছেলে খেয়ে নিতেছে। ভাবলাম একটু রিফাদের বাড়িতে যাব, রিফাদের ওইখানে একটু সামনেই পড়ছে বাড়ি, তাই ভাবলাম একটু বসে যাই। তারপরে তো এখন তার মুড অন হয়েছে, দেখেন এখন সে খুশি। সে এতক্ষণ অনেক বেজার ছিল, এখন সে অনেক খুশি হয়েছে চিপসটা পেয়ে। তারপরে তো এখন রিফাদের ঘরে আসলাম, এটা রিফার ভাই আদ্রিয়ান বসে বসে আম খাইতেছে, আর ক্যামেরা দেখে সে অবাক হয়ে তাকিয়ে আছে। এখন একটু কাছে আসলো, দেখলো এটা কি। তারপর এসে একটা চিৎকার দিল। চিৎকার শুনে আমার কিউট বেবি তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে যে চিৎকারটা কেন দিল। আর আমার মেয়ে এখানে এসে বই পড়তেছে, দেখতেছে রিফার বইগুলো। আর আমার কিউট বাচ্চাও তার আপাটার সাথে সাথে এখন পড়ালেখা শুরু করে দিছে। তো আম কেটে দিল, এখন আম খাবো সবাই মিলে। আসলে বাচ্চাদের নিয়ে এক জায়গায় গেলে হয় কি, ওরা একটু দুষ্টুমি করে। আর আমার লক্ষ্মী বাচ্চাটা তো দুষ্টুমি করে না, এখন নিজে হাত দিয়ে সে আম খাবে, সেটা সে তুলতেই পারতেছিল না। তারপরে তো আমি এখন আমটা নিয়ে তাকে খাইয়ে দিব। এখন পড়ে গেল আমটা, তারপরে আমি নিয়ে তাকে এখন খাইয়ে দিতেছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে দেন, আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। আর যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জানি সবাই এই পর্যন্ত আসেন নাই, যারা যারা আমার প্রিয় আপু ভাইয়ারা আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখব, আপনাদের সবাইকে আমি সাপোর্ট করি। আপনাদের ভিডিও দেখলে আমি অনেক কিছু শিখি। তারপরে তো এখন চা খেলাম বাড়িতে, রিপার দাদি, আমরা সবাই এখন একসাথে আসছি। তারপর ভাবলাম যে দোকান থেকে বার্গার নিয়ে আসি। তারপরে তো আমার ছেলেকে পাঠাইছি, এখন এখানে বার্গার নিয়ে আসছে। এখন আমার মহারানী পড়তে বসছে, তাকে বার্গার দিয়ে দিলাম। আর আমরা সবাই মিলে এখন একসাথে চা খাবো, আমার ছেলেকে দিলাম। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ছেলে এখন বার্গার খেয়ে নিল।
তারপর রিফাকে দিলাম, রিফার দাদি, আমরা সবাই তো একসাথে বসে অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম, সবাই মিলে একসাথে চা খাইলাম। এখন মা আমাকে একটি খাবার দিছে, অনেক পছন্দের একটি খাবার, চিতই পিঠা দিয়ে গরুর মাংস। এটা আরও আগ থেকে খাইতেছি, তারপর ভাবলাম একটু ভিডিও করে রাখি, আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব, তাই তো ভিডিও করে রাখা। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।